গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে না জানি কটা বাজে, মেবি 9টা ফটাও হতে পারে। সকালবেলা বাবুই রান্নাঘরে একটা কাণ্ড ঘটেছে গাড়িতে। আমি গতকাল ভোর 5:30-6টা নাগাদ সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, যার ফলে লিগামেন্টে বিশাল চোট লেগেছে। আর সেই চোটের কারণে আমি একদম বেড রেস্টে চলে গেছি। তো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছেন 3 সপ্তাহ মতন বেড রেস্ট করতে, কিন্তু সেটা আমার পক্ষে কতদিন সম্ভব হবে আমি জানি না। তবে আপাতত তো সত্যিই বিছানায় শুয়ে আছি। তো সকালবেলা বাবুই আমায় ডেকে বলল, মামা উঠবেন কি এখন? তখন ওই কটা বাজে, 6:45 মতন বাজে। আমি বললাম, মামা উঠে কি কাজ করব? বলছে না না, আপনি ওঠেন তো তাই বলছি। তা আমি যথারীতি উঠিনি তখন। তো কোনো রকমের রান্নাঘরটা একটু পরিষ্কার করে আর এই পোর্শনটা মানে রান্নাঘর আর ওর ঘরের পোর্শনটা ঝাঁটফাট দিয়ে নিয়েছিল। আর এরপরে বেশ অনেকক্ষণ সময়ও পড়া করে নিয়েছে আর আমাকে তারপরে চা করে দিল। আমি বেশ বেলায় উঠেছি আজকে, তো চা করে দিল। ওর বাবাকে আমাকে দুজনকেই একেবারে ও চাটা করে দিল। আর দেখতেই পাচ্ছেন যথারীতি মশারি ফশারি এখনও একেবারেই তোলা হয়নি। তো আমার চা খাওয়া হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম একটু স্নান করে নিই। মানে বেশ বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, কি জানি 10টা ডেফিনেটলি বেজেই গেছিলো। তো স্নান করতে গিয়েছিলাম আর এদিকে তমাল আর বাবুই দুজনেই দুই ঘরের বিছানাটা তুলে নিচ্ছিল। এদিকেটা তমাল তুলে নিচ্ছিল বিছানাটা, আর মানে বড় ঘরের বিছানা বেসিক্যালি ওই তুলে থাকে, আর সেটাই ও করছিল কাজকর্মটা। আর এদিকে এই ঘরের বিছানাটা মানে বাবুইয়ের ঘরের বিছানা বাবুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিল। বাবুই আমাকে বললো, মামা আপনি স্নানে যাবেন যখন, তখন আমি বিছানাটা তুলে দেবো, কারণ আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ওই স্নান করে আসতে যেইটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে দুই ঘরের বিছানাটা বাপ বেটা দুজনে মিলে তুলে দেবে। মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সংসারের পুরো দায়িত্ব আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাবুয়ের ওপর, এই আর কি। তমাল আমাদের বেডরুম মানে বড় ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিল আর বাবুই ওই দিকটা সব ঝাঁটফুট দিয়ে নিয়েছিল। আর গতকাল যেহেতু আমি কিচ্ছু কাচতে পারিনি, আর অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার তো ভোরবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা তোলা অভ্যাস আর তারপরে গাছে জল দেওয়া। আমি একবার গাছে জল দিয়ে নামছিলাম, আর নামতে নামতে নিচে যে সিঙ্গোনিয়াম গাছটা আছে ওইটার দিকে তাকিয়ে নামছি, আর এই যে পা মুড়ে ডান পা মুড়ে পড়েছি, মানে সে আমি আর উঠতে পারিনি ভোরবেলা, সে কোনো রকমে। তাও সেই ভোরবেলা আমি ভাবছি আমি সব কাজ করে নিতে পারবো, ঠাকুরের বাসন টাসন সব মেজে ফেলতে পারবো, সবই ভাবছি। তারপরে দেখছি না, আমার যন্ত্রণাটা ক্রমশ বেড়েই চলেছে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে। তো সেই আর কি, কিছুতে আর পেরে উঠলাম না। তারপরে সেই ডাক্তারখানায় যাওয়া, হ্যানা ত্যানা অনেক ঝামেলা। আমার দিদি বা দাদা ভাই সবাই মিলে ডাক্তারখানায় নিয়ে গেছিলো। তমাল পেরে ওঠেনি, তমালের সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি তমাল বুঝতেও পারেনি যে আমার এতটা ব্যথা লেগেছে। আমি নিজেই ভাবিনি যে ডাক্তারখানায় যাব। আসলে বৌদি ফোন করে বললো তুমি ইমিডিয়েট ডাক্তারখানায় যাও। তো সেই জন্যই আর কি ডাক্তারখানায় যাওয়া, নইলে হয়তো ব্যথাটা বাড়তো, বুঝতে না পারলে হয়তো আজকে ডাক্তারখানায় যেতাম, মানে এতটাই বেড়ে যেত সেটা পরবর্তীকালে আমি বুঝতে পারতাম যে ব্যথাটা আমার ক্রমশ বাড়ছে। তো যাই হোক, গতকাল ডাক্তার ফাক্তার দেখিয়ে বেশ বেলায় বাড়িতে এসেছিলাম, তো হোটেল থেকেই খাবার দাবার আনা হয়েছিল। আর এদিকে বাবু দেখতেই পেলেন, বাবুই ব্যালকনি থেকে জামা কাপড়গুলো নামালো আর তমাল ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিল। তো ব্রেকফাস্টে সকালবেলা কিছুই খাওয়া হয়নি, তো কি খাবো? বাবুই বললো যে মামা তাহলে মুড়ি আলু সিদ্ধ খান। তো সেই জন্য আলু সেদ্ধটা ওই দিয়ে দিয়েছিল, আর তমাল এতক্ষণে বেরিয়ে গেছে ওর কাজে। আর বাবুই আলু সেদ্ধ প্রেশার কুকারে করে নিয়েছিল। মানে তারপরে আলু সেদ্ধটা হয়ে যাওয়ার পর সিটিমিটি পড়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচি করলো আর একটুখানি লঙ্কাটাকে ভেজে নিচ্ছিল, লাল লঙ্কাটা। কিন্তু বেচারা কি করছিল, মানে আমি তো অবাক দেখে পরে। মানে এটা পারছিল না, ছিল জানে না যে এইখানটা মানে এখান থেকে যেহেতু হ্যান্ডেলটা যায় ও সেই ওইখানটাই ধরছিল, ওকে তো মানে বাটির ওখানটা ধরতে হতো। যাই হোক, কোনো রকমে করলো কাজটা। আর
তার থেকেও বড় কথা, আমি ভাবিনি যে ও মানে তেল লঙ্কা করবে, এটা আমি বুঝতেই পারি না। আমি যে কাঁচা লঙ্কা বোধহয় মেখে দিয়ে নিয়ে আসবে। তাছাড়া আমি ওকে বলেছিলাম যে তুই আমাকে এখানে এনে রেডি করে দে, আমি করে দিচ্ছি। বললো না মাম্মা আমি পারবো। তো সেই মুড়িটা মেখে টেখে আমার জন্য রেডি করে দিচ্ছিল, নিজেরটাও নিচ্ছিল যদিও বা, দুজনেই আমরা খাবো এখন। ও কিছু খাইনি, আমিও কিছু খাইনি। তো এরপর আমি বসেই ছিলাম। যন্ত্রণাটা আগের থেকে একটু কম, তবে খুব যে প্রচুর কমে গেছে ব্যাপারটা কিন্তু তা নয়। কালকে তো পা নাড়তেই পারছিলাম না, এমন পরিস্থিতি। একবার ভেবেছিলাম যে কমিউনিটিতে একটা পোস্ট করে দেব, কিন্তু দূর, আর ভালো লাগছিল না। কালকে তো মানে বেশি খুবই কষ্ট হচ্ছিল। তো এদিকে বাবুই খাবারটা দিয়ে দিল, আমি আর বাবুই দুজনে খাচ্ছিলাম। আর আমাকে তো ডাক্তার কন্টিনিউয়াসলি বরফ লাগাতে বলেছে, আর ওষুধটা তারপরে স্প্রে করতে বলেছে। তো সেই বরফ টরফগুলো লাগিয়ে নিচ্ছিলাম, বাবুই হেল্প করে দিচ্ছিল আমাকে। সেই খাটে বসে বসেই বরফটা লাগাচ্ছিলাম। আর বেচারা কাজ করে ছেলে আমার হাঁপিয়ে গেছে। তো আমার কাছেই বললো মা বসে বইটা পড়বো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছেই বস, আর ওই ঘরে যেতে হবে না। আমিই বললাম। তো সেই ওষুধ টষুধগুলো একটু লাগিয়ে টাগিয়ে নিচ্ছিলাম। আর তো এরপরে আর কি, আজকে আর রান্না বান্না তো কোনোভাবেই করবো না। আজও সেই হোটেল থেকেই খাবার আসবে। যদি বা দিদি বৌদি দুজনেই বলেছিল করে দেবে, কিন্তু একটু তো হলেও দূরে বাড়ি না, সেই আবার আনতে যেতে হবে, হ্যাঁ না ত্যানা। তো আমি ভাবলাম এক জোম্যাটোতে অর্ডার করব, আদারওয়াইজ তমাল নিয়ে আসবে। তবে কালকেও সেই তমালই এনেছিল, আজকেও তাই। তো বাবুই পড়তে বসে গেল, আর আমিও গল্প বইটা পড়ছিলাম। তো এরপরে যা আছে ওই খাওয়া দাওয়া ছাড়া সেরম কিছু নয়। আর খুব একটা বেশিও করলাম না ব্লগটা। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, যদিও আজকে ভালো লাগার মতন কিছু নেই। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।